দর্শক, এবার আমরা একটু নৌপথের ঈদযাত্রার খবর জানতে চাই। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মুহাইমিনুল অপু। অপু, সদরঘাটের আজ যাত্রীদের চাপ কেমন দেখতে পাচ্ছেন? যাত্রীরা কি বলছেন জানাবেন। সকাল থেকেই কিন্তু রাজধানীর সদরঘাটে যাত্রীদের চাপ সেটি কিন্তু অন্যান্য দিনের তুলনায় কিন্তু আজকে অনেকটাই বেশি। অর্থাৎ যদি আগামীকাল আরেকটি দিন থাকতে পারে, যদি পরশু দিন ঈদ হয়, সেক্ষেত্রে কিন্তু এই দক্ষিণ অঞ্চল সহ প্রায় 37টি নৌ রুটের যে সকল যাত্রীরা রয়েছেন তারা কিন্তু সদরঘাটে সকাল থেকে এসে ভিড় করছেন এবং যখন লঞ্চগুলো ঘাটে এসে পৌঁছচ্ছে, অর্থাৎ খালি লঞ্চ, তখন কিন্তু তারা তাড়াহুড়া করে সেই লঞ্চগুলোতে প্রবেশ করছেন। অর্থাৎ সদরঘাটে যে লঞ্চগুলো রয়েছে সেই লঞ্চগুলো প্রত্যেকটা লঞ্চেই কিন্তু যাত্রী একেবারে কানায় কানায় পরিপূর্ণ। আমি কি কিছু ধরেছি নাকি? আপুটা আপনাকে চেক আউট করছে, জাস্ট কুল থাকুন। এবং এই পল্টনটি যে দেখতে পাচ্ছেন, অর্থাৎ এখনো কিন্তু যাত্রী পল্টনে অপেক্ষমান রয়েছে। তারা কিন্তু লঞ্চগুলোতে সিট না পেয়ে, অর্থাৎ অন্যান্য লঞ্চগুলোতে সিটের আশায় তারা কিন্তু ঘুরছেন। অর্থাৎ আর এই লঞ্চগুলোতে তো জানেন যে ডেকেই যাত্রীর সংখ্যাটা সবচেয়ে বেশি থাকে। তাছাড়া যে কেবিনগুলো থাকে সেই কেবিনগুলো কিন্তু প্রায় সপ্তাহখানেক আগেই বুক করা হয়ে থাকে এবং ঘাটে এসেও যদি কোনো কেবিন বাতিল হয় সেক্ষেত্রে সেই কেবিনগুলো কিন্তু যাত্রীরা নিতে পারেন। যেহেতু লক্ষাধিক মানুষ এই রাজধানী থেকে প্রতিদিন ঢাকা ছেড়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু কেবিন অনেকেই পাচ্ছেন না। তবে এই যাত্রীরা কিন্তু যেমনি ডেকে যাচ্ছেন তেমনি কিন্তু আমরা লঞ্চের ছাদেও কিন্তু যাত্রী যাচ্ছেন। তবে আমি আমার পিছনের দিকটা দেখাতেই চাইবো, সেই দিকে কিন্তু যাত্রীরা কিন্তু লঞ্চের ছাদে রয়েছেন এবং সকাল থেকে, অর্থাৎ অনেকেই কিন্তু সেহরিকে এই সদরঘাট লঞ্চ টার্মিনালে এসে পৌঁছেছেন এবং এইখান থেকে তারা তাদের নির্দিষ্ট গন্তব্যে চলে যাবেন। অর্থাৎ এই লঞ্চগুলো ভর্তি হওয়ার সাথে সাথে কিন্তু ছেড়ে যাওয়ার কথা রয়েছে, তবে সেটি কিন্তু দুপুরের পর নাগাদ এই লঞ্চগুলো ছাড়া শুরু করতে পারে। তবে বিআইডব্লিউটিএ কিন্তু এটি নজরদারিতে রেখেছেন এবং তারা এই লঞ্চগুলো মনিটর করছেন। অর্থাৎ কোনো লঞ্চ যদি যাত্রী পরিপূর্ণ হয়ে যায় সেক্ষেত্রে তারা সেই লঞ্চগুলোকে কিন্তু ছেড়ে দিতে বলছেন। এবং জানেন যে এই গতকালকে সদরঘাট টার্মিনাল থেকে প্রায় শতাধিক লঞ্চ, 100টি বেশি লঞ্চ কিন্তু ছেড়ে গিয়েছে। আজকেও প্রায় 100টির মতো লঞ্চ এই সদরঘাট থেকে সকাল থেকে রাত পর্যন্ত ছেড়ে যাবে এবং যাত্রীদের চাপ যদি বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু বিআইডব্লিউটিএ থেকে বলা হয়েছে যে অতিরিক্ত লঞ্চ কিন্তু তারা এখানে রেখেছেন। জানেন যে গতকাল এই সদরঘাটে কিন্তু একটি লঞ্চ দুর্ঘটনায় একজন যাত্রী মারা গেছেন এবং একজনের নিখোঁজ রয়েছেন, তার সন্ধান কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি এবং একজন আহত হয়ে কিন্তু হাসপাতালে ভর্তি রয়েছেন। সব মিলিয়ে বলা চলে যে এই সদরঘাট লঞ্চ টার্মিনালে সকাল থেকে ঘরমুখী মানুষের উপচে পড়া ভিড় রয়েছে। এবং জি, আপনি সেখানে থাকবেন অপু, খোঁজখবর রাখতে থাকুন। ধন্যবাদ আপনাকে। দর্শক, সদরঘাট থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী মুহাইমিনুল অপু।